যা গরম পড়েছে, গা হাত পা যেন রোদে পুড়ে যাচ্ছে। যা বলেছিস, শেষ 2 বছর ধরে যা গরম পড়েছে, আর বৃষ্টিটাও তো ঠিক মতন হচ্ছে না। আমাদের গ্রামের ওই ফ্যাক্টরির ধোঁয়া যেভাবে বায়ু দূষণ করছে, তাতে বৃষ্টি বা হবে কিভাবে? বড্ড গরম লাগছে। নদীতে যাবি স্নান করতে? হ্যাঁ চল, কতদিন হলো নদীতে চান করিনি। হ্যাঁ, মা তো যেতেই দেয় না। আজকে সুযোগ পেয়েছি যখন আর ছাড়ছি না। হেভি মজা হবে। ওরা দুজনেই খুশি মনে নদীতে স্নান করতে যায়। নদীর ধারে একটা বাঁশের সাঁকো আছে, সেখান থেকে জলে ঝাঁপ দেয়। কিন্তু নদীতে ঝাঁপ দিতেই ওদের গা গুলিয়ে ওঠে। নদীর জলে কেমন একটা দুর্গন্ধ রে রনি। কি বাজে অবস্থা আমাদের নদী, জলটাও তো কেমন কালো। সত্যি তো, এই নদীর জল তো আয়নার মতো স্বচ্ছ ছিল। উফ, কি গা চুলকাচ্ছে। চল এক্ষুনি, এতে আর স্নান করা যাবে না। বামি দিদা, বামি দিদা। কি রে তোরা, আর এমন ভেজা কেন তোদের শরীর? আমরা নদীতে চান করতে গেছিলাম, কিন্তু নদীর জল এত নোংরা হয়ে গেছে, কি গা চুলকাচ্ছে। শুধু তাই না দিদা, জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। যখনের জল ভালো ছিল, আমাদের ফসল মাছ সব দিত। এখন দেখ, ফ্যাক্টরির বিষ আর প্লাস্টিকের আবর্জনায় নদীখানা শেষ হয়ে গেছে। মাছও আর হয় না। আর এর জলে চাষ করতে গিয়ে চাষের মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের নদী আর ভালো হবে না বামি দিদা? এইভাবে তো পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। ভালোই হবে রনি, যদি তোরা চাস। গ্রামের সবাই মিলে চেষ্টা করলে নদী আবার গান গাইবে। তার জন্য কিন্তু সকলকে মন দিয়ে কাজ করতে হবে। লিমা, কি রে, বাইরে কি দেখছিস? আমি যে পড়াচ্ছি বুঝতে পারছিস তো? স্যার, লিমার খুব মন খারাপ। ও মা, কেন? কি হয়েছে? কি হয়েছে লিমা, বলতো? স্যার, রনির শরীর খুব খারাপ। রনি? কি হয়েছে ওর? ওই জন্যই কি ও আজ স্কুলে আসেনি? হ্যাঁ স্যার, কাল আমরা নদীতে স্নান করতে গিয়েছিলাম। নদীর জল এত নোংরা হয়ে গেছে, রনি আর আমার সারা গায়ে গা হয়ে গেছে। আমারও মুখে জল ঢুকে গেছিল, আর তখন থেকে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। সর্বনাশ! নদীতে স্নান করতে গিয়েছিলি? কেন? ওই নদীর জল তো এখন বিষের মতো হয়ে গেছে। স্যার, আমাদের গ্রামের তো এখন এমন অবস্থা। এই নদীর জলে তো চাষও হতো, কিন্তু কত বছর থেকে ভালো ফসল হচ্ছে না। বাবা বলেছিলেন নদীর জল ব্যবহার করায় অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া গাছ কেটে আরো ফ্যাক্টরি তৈরি হচ্ছে, ফলে বৃষ্টিও হচ্ছে না। গরমে সবার প্রাণ ওষ্ঠাগত। স্যার, কাল বাবা বলছিলেন নদীতে মাছ ধরতে গিয়ে জালে শুধু পচা মাছ আর প্লাস্টিকের আবর্জনা উঠছে। গত 1 মাস ধরে এমনই হচ্ছে, নদীর মাছ তো সব মরে যাচ্ছে। হ্যাঁ স্যার, সেদিন রহিম চাচা বাবার সাথে কথা বলছিলেন। চাচা তো কেঁদেই ফেললেন। নদীতে একটাও মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেলে বাজারে কে বিক্রি করবেন? দিনুরা তো উনুনও ধরাতে পারে না। আহারে দিনু, তাহলে তোদের তো এখন খুব খারাপ অবস্থা। হ্যাঁ স্যার, বাবা প্রতিদিন নদীতে যান, কিন্তু জালে শুধু নোংরা আবর্জনা আর পচা মাছ ছাড়া কিছুই আসে না। স্যার, এভাবে চললে তো গ্রামের সবাই মারা পড়বে। নদীর জল কি কোনোভাবে পরিষ্কার করা যায় না স্যার? তানিয়া, তুই ঠিক বলেছিস। নদীর জল পরিষ্কার করা যায়, তবে সেটা সহজ নয়। নদীর পাশে ওই প্লাস্টিক ফ্যাক্টরিটা জল নোংরা করছে। তোদের গ্রামের সবাইকে একসঙ্গে বোঝাতে হবে, সবাই মিলে নদী পরিষ্কার রাখতে হবে, আরো আরো গাছ লাগাতে হবে। তাহলে বৃষ্টি হবে। বৃষ্টি হলে চাষের জন্য শুধু নদীর জলের ওপর নির্ভর করতে হবে না। তোরা বাড়িতে গিয়ে বাবা মাকে বোঝা। আমরা অভিভাবকরা প্লাস্টিক ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলবো, তাকে বোঝাবো তার ফ্যাক্টরি আমাদের গ্রামের কতটা ক্ষতি করছে। আচ্ছা স্যার, আমরা তাই করব। শোন, সামনে বিশ্ব পরিবেশ দিবস আসছে। ওই দিন
আমরা গ্রামে গাছ লাগাবো, একটা সভা করব, নাচ গানের মাধ্যমে সবাইকে বোঝাবো পরিবেশ রক্ষা করা কতটা জরুরি। তোরা সবাই তৈরি থাকিস। বিশ্ব পরিবেশ দিবসে গ্রামের মাঠের মাঝখানে একটা ছোট্ট প্যান্ডেল সাজানো হয়েছে। রঙিন কাগজের ফেস্টুন আর ফুল দিয়ে সাজানো মঞ্চে গ্রামের বাচ্চারা নাচ গানের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দিচ্ছে। স্যার মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে দৃঢ় গলায় আবেগপ্রবণ হয়ে বললেন, আমাদের গ্রামের সবাইকে বলছি, শুনুন, গত 1 বছর ধরে নদীর ধারে ওই প্লাস্টিক ফ্যাক্টরির জন্য আমাদের মায়ের মতো নদী এখন বিষের মতো হয়ে গেছে। আমাদের নদীর জল নোংরা হওয়ায় ফসল নষ্ট হচ্ছে, মাছ মরে যাচ্ছে, আমাদের বাচ্চারা ওই জলে স্নান করে অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রামের সবাই একে একে মারা পড়বে। স্যার, সবই তো বুঝলাম, কিন্তু ওই প্লাস্টিক কারখানার মালিক তো খুব বদমাশ। সে কি আদৌ আমাদের কথা শুনবে? রহিম, তুমি ঠিক বলেছ, কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। ওই ফ্যাক্টরির মালিক যদি আমাদের কথা না শোনে আমরা পুলিশের দ্বারস্থ হব, কিন্তু কোনোভাবেই আমাদের গ্রামকে আর নষ্ট হতে দেব না। আমাদের নদীমাকে, আমাদের চাষের জমিকে, আমাদের গ্রামকে বাঁচাতেই হবে। ফ্যাক্টরির সামনে সকালবেলা গ্রামের পথ ধরে ফ্যাক্টরির গেটের সামনে জড়ো হয়েছে মোড়ল, ভূগোলের স্যার আর গ্রামের কিছু মানুষ। ফ্যাক্টরির মালিক মোহনবাবু মুখে একটা বাঁকা হাসি নিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালেন। তার চেহারায় একটা দাম্ভিক ভাব। মোড়ল এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বললেন, মোহনবাবু, আপনার ফ্যাক্টরির জন্য আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। নদীর জল নোংরা হয়ে গেছে। আপনি গাছ কেটে ফ্যাক্টরি বানাচ্ছেন, ফলে বৃষ্টিও হচ্ছে না। নদীর জল আর বৃষ্টি না থাকায় ফসল নষ্ট হচ্ছে। জেলেরা পচা মাছ আর আবর্জনা ছাড়া কিচ্ছু পাচ্ছে না। আপনার ফ্যাক্টরি বন্ধ করুন, নইলে গ্রামটা শেষ হয়ে যাবে। আমি ফ্যাক্টরি খুলেছি ব্যবসা করার জন্য, গ্রামের কথা ভাবলে আমার চলে? আপনারা যান এখান থেকে, এই ফ্যাক্টরি বন্ধ হবে না। নদীর জল নষ্ট হচ্ছে তাতে আমার কি? আপনারা পুকুর খুঁড়ুন, কুয়ো বানান, টাকা লাগলে বলুন, আমি দেব। মোহনবাবু, কথাটা পুকুর বা কুয়োর নয়। আমাদের নদীর ওপর গ্রামের বেশিরভাগ মানুষ নির্ভর করে। সেই নদী যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্রাম থাকবে না। আপনার ফ্যাক্টরি যেভাবে বাড়ছে তাতে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর এটা কি আপনার কাছে কিছুই নয়? ফ্যাক্টরি বন্ধ হবে না, আপনার যা করার করুন। গ্রাম বাঁচলো কি মূল্য তাতে আমার কি? আমার শুধু টাকা চাই, টাকা। তাহলে মোহনবাবু, আপনাকে গ্রেপ্তার করতে হচ্ছে। গ্রামের পরিবেশ নষ্ট করার জন্য, নদীর জল বিষাক্ত করার জন্য, আর এসব জেনেও ফ্যাক্টরি বন্ধ না করার জন্য আপনাকে এখনই গ্রেপ্তার করা হলো। দেখ রনি, আমাদের নদী আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস লিমা, আমরা এই নদীতে আবার স্নান করতে পারবো, সাঁতার কাটতে পারবো। বাচ্চারা, মনে রাখবে, আমরা পরিবেশের কথা যত ভাববো, পরিবেশকে যত ভালোবাসবো, পরিবেশও আমাদের ততটাই ভালোবাসা দেবে। পরিবেশ বাঁচানো আমাদের সবার কর্তব্য।